কিন্তু জনরায়কে পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং সামরিক বাহিনী তারা সম্মান দেখাতে ব্যর্থ হয়েছিল। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল লর্ড কেলেঙ্গে পাকিস্তানের নামে যে এই দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, ন্যায় বিচার কায়েম হবে এবং মানুষ একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে সম্মানের সাথে বসবাস করবে। এ লক্ষ্য অর্জিত হয়নি, পদে পদে লঙ্ঘিত হয়েছে, যার কারণে ৭১-এর মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। তবে হ্যাঁ, এই যুদ্ধের আগে একটা সাধারণ নির্বাচন হয়েছিল, এটা মার্শাল ল গভর্নমেন্টের আন্ডারে, ওইটাও কোনো সংবিধানের আন্ডারে হয়নি। মার্শাল ল যখন জারি থাকে, সংবিধান তখন সাসপেন্ড থাকে, সামরিক ফরমানের মাধ্যমেই হয়েছিল। কিন্তু জনরায়কে পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং সামরিক বাহিনী তারা সম্মান দেখাতে ব্যর্থ হয়েছিল। বরঞ্চ জনরায়কে অগ্রাহ্য করে বিপুল জনমানুষের আকাঙ্ক্ষাকে তারা গুলি আর বুলেট দিয়ে, ব্যানর দিয়ে তারা দমিয়ে রাখতে চেয়েছিল। নির্বিচারে মানুষ খুন করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, সম্পদ ধ্বংস করেছে, দেশকে পোড়ামাটির দেশে পরিণত করেছে। কিন্তু সকল নির্যাতন চালিয়েও মানুষের আকাঙ্ক্ষাতে তারা দমিয়ে রাখতে পারেনি। শেষ পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে। আরেকবার সেই লড়াকু সমস্ত যোদ্ধাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, যারা আমাদের জন্য একই মানচিত্রকে স্বাধীনতার মূঢ়কে উপস্থাপন করেছেন, যারা আমাদেরকে একটি সম্মানজনক পতাকা হাতে তুলে দিয়েছে। এই পতাকা এবং মানচিত্রের হাত ধরে বাংলাদেশটা বদলে যাওয়া উচিত ছিল, কিন্তু না, বোতল পরিবর্তন হয়েছে, ভিতরের জিনিস পরিবর্তন হয়নি।